যেন এমন না হয় যে আমিও লিখছি, স্যার খাতা নিয়ে যাচ্ছে লিখতে লিখতে, ও স্যার এরকম যেন। পরীক্ষা দিতে যাবার আগে যে ভুলগুলো একদমই করা যাবে না, পরীক্ষার সময় যে ভুলগুলো একদমই করা যাবে না, প্রথমত পরীক্ষার সময় ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখতে হবে। যা হবে দেখা যাবে। আমি যা পড়েছি ততটুকু ঠিকঠাক লিখে আসব। আমি পরীক্ষার সময় ভাববো কম, দুশ্চিন্তা করব কম, কারণ ভাবনা এবং দুশ্চিন্তা আমার এনার্জিকে ডাউন করবে। আমার এনার্জিকে ডাউন করলে ওই দুশ্চিন্তা আমাকে ডিস্ট্রাক্টের প্রতি অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ আমি কাজ থেকে অকাজটা বেশি করব। এই দুশ্চিন্তা করবার কিছু নেই। যতটুকু সময় আছি পড়বো, লিখবো, মায়ের সঙ্গে সময় কাটাবো, বাবার সঙ্গে সময় কাটাবো, গল্প করব, কিন্তু অবশ্যই নিজেকে ডিস্ট্রাক্টেড করব না। যে সময় কাজের ভিডিওসগুলো দেখা প্রয়োজন সেটাকে রুটিন ওয়াইজ কিন্তু তুমি রাখবে। এই কাজটা প্রথমত। নাম্বার 2, পরীক্ষার আগের রাত জাগবে না। তাই ঘুমটা যেন প্রফাউন্ড হয়, ঘুমটা যেন ভালো হয়, এবং পরীক্ষার আগের রাত্রে রিচ খাবার একদমই নয়। পরীক্ষার আগের রাত্রে মেক শিওর তুমি তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড, তোমার যাবতীয় পেন, তোমার পেন্সিল, তোমার রাবার, তোমার পেন্সিল কাটার, তোমার পেন্সিল বক্সটা বা পেনের বাক্সটা, সব বোর্ড সবটাই যেন ঠিকঠাক, স্কেল সবটাই যেন তোমার ঠিকঠাকভাবে তোমার ব্যাগে থাকে। কারণ মনে রাখো, হয়তো তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে যে তুমি পেনটা আনতে ভুলে গেছো, সেই সময় কোনো বন্ধুর কাছ থেকে তুমি পেন পাবে না, এটাই স্বাভাবিক। এবং পেনগুলো যেন অবশ্যই চালু পেন হয়, পেনগুলো যেন একদমই এরকম না হয়, নতুন পেন যেন না হয়। হয়ে গেল পরীক্ষার সময় কোনো নতুন পেন তোমার কাছে এসছে, তখন কি করবে? তোমার বোর্ডের পেছনে একটুখানি দাগিয়ে নেবে বা বেঞ্চের ওপর একটুখানি দাগিয়ে নেবে, তবে সাবধানে যেন বলটা না পড়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখবে যে কোনো পেন খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়। পরীক্ষা যেদিন দিতে যাবে সেই দিন কিন্তু রিচ খাবার মোটেই নাই। সেদিন কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়িও স্নান করবে না, খুব দেরি করেও স্নান করবে না, মোটা ঈষৎ উষ্ণ জলে। কারণ যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, কারণ এই সময় কিন্তু ওয়েদার ফ্লাকচুয়েট হয়। তাই ফিজিক্যাল হেলথের দিকেও কিন্তু নজর রাখতে হবে। এবার পরীক্ষা দিতে তুমি গেলে, পরীক্ষা দিতে যাবার সময় বন্ধু বান্ধবের সঙ্গে কোনো রকম অপ্রয়োজনীয় কথা নয়, প্রয়োজনীয় কথা, বইয়ের দিকে মুখ। যেইগুলো গত রাতে তুমি মনে ছিল এই জায়গাগুলো বারবার ভুলে যাচ্ছি, সে জায়গাগুলো বারবার করে পড়বে। হতে পারে 10 জন লোক তোমায় বলবে বাড়ি পড়ার সুযোগ পায়নি, বলুক, লেট দ্য পিপল সে, লেট দ্য পিপল স্পিক, যা খুশি বলতে দাও, কোনো সমস্যা নেই। তুমি তোমার প্রয়োজন মতো তুমি বই পড়ছো, সেখানে গিয়েও কোন বান্ধবী, কোন বন্ধু, কোনটা পড়লি রে তুই, কোনটা পড়েছিস, এ মা আমি তো এটা পড়িনি, দে শিগগিরি, পড়িনি, এমন করতে যাবে না। আমি যা পড়েছি আমার কাছে বেস্ট, ও যা পড়েছে ওর কাছে বেস্ট, আমি যা পড়েছি সেটাই আমি লিখব। প্রশ্ন আননোন আসতে পারে, উত্তর আননোন আসবে না, যেভাবে আসুক আমি আমার উত্তরটা ঠিক লিখে আসবো, কোনো চাপ নেই। সুতরাং তুই কি পড়লি এগুলো জানার প্রয়োজন নেই। পরীক্ষায় যখন দিতে যাচ্ছ, হলে ঢুকছো, চেষ্টা করবে অবশ্যই জলের বোতলটা ক্যারি করা। জলের বোতলটা ভেতরে নেবে, জলের বোতল তুমি তোমার সিট বসে গেলে সিট নাম্বার দেখে সবকিছু ঠিকঠাক রাখলে, এবং ঠিক পরীক্ষা যখন প্রশ্ন দেবে তার কিছুক্ষণ আগে একটু জল তোমার এই ঘাড়ে এবং কানে, ঠিক ঘাড়ে এবং কানে হালকা করে জলটা দিয়ে নিলে, এবং পরীক্ষার হলে খুব ভালো হয়, কেউ বুঝতে পারবে না, আলতো করে এইভাবে ডিপ ব্রিথ করে তারপরে করে কানটাকে চেপে করে আওয়াজ করে নেবে, দেখবে ব্রেন পুরো একদম সাইলেন্ট হয়ে গেছে। পারলে এই দুটো আঙুল নিয়ে এই জায়গায় রাব করবে, কারণ এই দুটো জায়গায় অত্যন্ত টেনশনে তুমি অনেক কিছু ভুলে যেতে পারো। এইটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। এই ভ্রামারি এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখনো করি, করলে তোমার ব্রেন কুল থাকবে, অনেক কিছু তোমার মনে পড়বে। পরীক্ষায় প্রথম প্রশ্ন পেয়ে তুমি দেখবে কোনগুলো তুমি পারছো, কোনগুলো তুমি পারছো না। যেগুলো পারবে টপাটপ 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 লিখবে, যেগুলি পারবে না সেগুলো ভাববে, পারলে বাদ বাকি তোমরা জানো। শুরুতেই কালেকশনের চেষ্টা করব না, শুরুতেই সবার কাছ থেকে শুনে লিখবো এমনটা চেষ্টা করব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, নির্ভুল উত্তর লেখার চেষ্টা করবে, গেজাবে না কোনো জায়গায়, অতিরিক্ত উল্টো পাল্টা লিখবে না, নিজেকে চালাক মনে করে এমন কিছু করলে যে স্যার বুঝবে না, নয়। চোরের 10 দিন
গৃহস্থের একদিন, একদিন ধরা পড়লে পুরো খাতাটার নাম্বার কিন্তু ডাউন হয়ে যাবে। গুরু চণ্ডালী দোষ থেকে দূরে থাকবে। অর্থাৎ ধরো ইংরেজির ক্ষেত্রে বেসিক গ্রামার ফর্মস, বেসিক বানান, গুড লিখতে গিয়ে গুব লিখে দিয়েছ, নাম্বার প্রচুর পরিমাণে কাটবে। সেদিকগুলো লক্ষ্য রাখবে। টি এর মাথা কাটনি, ডিবি গুলিয়ে গেছে, আর দিয়েছো মনে হচ্ছে এন, ওয়াই দিয়েছো মনে হচ্ছে জি, তাই না? এগুলো কিন্তু আই দিয়েছো কিন্তু আয়ের পুটুলি দাওনি, সেগুলো কিন্তু লক্ষ্য রাখবে। এবং পরীক্ষা খাতা জমা দেওয়ার আগে অবশ্যই মেক শিওর যে তুমি খাতাটা রিভিশন দিয়েছো। খাতা রিভিশন দিলে না, তুমি এবার স্যারের সঙ্গে টানাটানি হচ্ছে, না আমি দেব না, ও স্যার আপনি নিতে পারবেন না, এরকম যেন না হয়। স্যারের সঙ্গে যেন দড়ি খেলা না হয়, বাগবিতণ্ডা যেন না হয়। যাই হোক, বাগবিতণ্ডা মানে অল্টারকেশন, এখানেও ইংরেজি শেখাচ্ছি, স্যার আপনি পারেনও বটে। যাই হোক, এই জিনিসগুলো একদমই করবে না। পরীক্ষা নিঃসন্দেহে প্রত্যেকের ভালো হবে, খুব সুন্দর করে হাতের লেখা গুছিয়ে টাইম ম্যানেজমেন্ট ওয়েতে, যেন এমন না হয় যে আমিও লিখছি স্যার খাতা নিয়ে যাচ্ছে লিখতে লিখতে, ও স্যার এরকম যেন না হয়। টাইম ম্যানেজমেন্ট করে এবং একদম সময় অপচয় করবে না। এই রেজাল্ট আগামী দিনের তোমার স্টেটাস, এই রেজাল্ট আগামী দিনের তোমার সম্মানের উদাহরণ, এই রেজাল্ট আগামী দিনের আগামী প্রজন্মকে তুমি বলতে পারবে তুমি কত পেয়েছিলে। একটু নিজের জন্য ভালো করে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় গুছিয়ে লিখতে পারলে, বুদ্ধিমান থাকলে বা বুদ্ধিমতী থাকলে রেজাল্ট তোমার ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই দিকগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সববার পরীক্ষা ভীষণ ভালো হবে, আমি কথা দিচ্ছি। খুব ভালো থেকো।